আজ আপনারা দেখতে চলেছেন এমন একটি ভিডিও যেটা দেখলে আপনাদের মন অনেক বেশি ভালো হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, অনেক বেশি কিন্তু ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি বরিশালের ঐতিহ্যবাহী সুন্দর সুন্দর লঞ্চগুলোকে। আমি এই লঞ্চে করে কোথায় গেলাম, কী কী করলাম, সব থাকছে এক ভিডিওতে। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। আপনারা যারা এখনো পর্যন্ত লঞ্চে ভ্রমণ করেননি বা লঞ্চ কখনো দেখেননি তাদের জন্য এই ভিডিওটা। লঞ্চ কিন্তু অনেক বেশি আরামদায়ক। আমার মনে হয় বাংলাদেশের যতগুলো ট্রাভেল করার যত যানবাহন যা কিছু আছে তার মধ্যে সবচেয়ে বেশি আরামদায়ক যদি কোনো কিছু থেকে থাকে তাহলে সেটা লঞ্চ। কারণ আমি এই লঞ্চে করে গিয়ে আমি এত বেশি কমফোর্ট ফিল করছি, সেটা আসলে যে যাবে তখনই সে বুঝতে পারবে। তো চলুন আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাতে চলেছি লঞ্চের ভিতরে আসলে কি কি থাকে, কি কি আছে, এই সব কিছু থাকছে এই ভিডিওটির মাধ্যমে। প্রথমে আমরা লঞ্চে একতলাতে উঠে দেখে একটা মামা চিড়া এবং নারিকেল মাখানো বিক্রি করছে। তো ভাবলাম একটু কিনে খেয়েই দেখি কেমন লাগে। আসলে লঞ্চের মধ্যে খাবার বলে কথা না, এই জন্য একটু কিনে খেয়ে দেখলাম। আসলেই অনেক বেশি মজা ছিল। এরপরে আমরা চারপাশে একটু ঘুরে ঘুরে দেখলাম। দেখে এবার আপনাদেরকে দেখাতে চলেছি লঞ্চের কেবিনগুলোকে। অর্থাৎ লঞ্চের মধ্যে কিন্তু ছোট ছোট সিঙ্গেল ডাবল সব কিন্তু রুম আছে। আপনারা চাইলে এই রুমে করে আরামসে যেতে পারবেন এবং চাইলে আপনারা সোফায় বসেও যেতে পারবেন। এবং যারা একদমই নিম্ন মধ্যবিত্ত আছে তারা কিন্তু ডেকে করে যায়। আমি আমার ভিডিওতে প্রথমেই দেখিয়ে দিয়েছি, তারা সবাই একসাথে বসে যাচ্ছে। তো লঞ্চের মধ্যে আমার একটা জিনিসই চোখে আটকালো, মসজিদটা দেখে অনেক বেশি ভালো লেগেছিল। এরপরে এই সোফাগুলো দেখে অনেক বেশি ভালো লাগলো। এখানে বসেও কিন্তু যাত্রীরা যাতায়াত করে, এটা কিন্তু অনেক বেশি সুন্দর। হ্যাঁ বন্ধুরা, এরপরে আমি আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর দুই পাশের কেবিন রুমগুলোকে। আমিও কিন্তু একটা কেবিন নিয়েছি, এটা আপনাদেরকে অবশ্যই দেখাবো, তাই সাথে থাকুন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এই দেখুন দুই পাশে এত সুন্দর দেখতে, যেটা দেখলে মনে হয় যেন কোনো একটা রাজপ্রাসাদে চলে এসেছি আমরা, কিন্তু না, এটা কিন্তু লঞ্চ। লঞ্চের ছাদে এত বেশি ভালো লাগে যেটা আসলে বলে বোঝানো যাবে না। সেই টাইটানিকের জাহাজের কথা মনে আছে নিশ্চয়ই আপনাদের? হ্যাঁ বন্ধুরা, তেমনই একটা ফিল হয় কিন্তু এখানে আসলে। আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। তো আপনারা যখন লঞ্চে ভ্রমণ করবেন অবশ্যই অবশ্যই এই জাহাজের ছাদে আসবেন। এরপরে আমি আপনাদেরকে আস্তে আস্তে সব কিছুই দেখিয়ে দিব। এরপরে আমি নিচের দিকে গেলাম, গিয়ে আমার রুমটাকে দেখিয়ে দিব। এর পাশেই সামনে চোখে পড়লো সুন্দর একটি রেস্টুরেন্ট। লঞ্চের মধ্যে কিন্তু রেস্টুরেন্টও আছে। এরপরে আমি নিচের দিকে নামলাম। আমি আসলে দোতলায় ভাড়া নিয়েছিলাম একটি কেবিন রুম। আমি আপনাদেরকে আমার কেবিন রুমটা দেখিয়ে দিচ্ছি। আমার কেবিন রুমটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আপনারা চাইলে একদম কম খরচে এখানে কিন্তু যাতায়াত করতে পারবেন। তো আমি আমার কেবিন রুমে ঢুকেই আপনাদেরকে দেখাচ্ছি একটা বেড, ফ্যান, লাইট সব কিছু ছিল এবং সাথে আকর্ষণীয় বিষয় কি জানেন বন্ধুরা? টিভি ছিল সাথে। টিভি এবং খাবারও কিন্তু অনেক বেশি সুন্দর হয় লঞ্চের। আপনারা যখন লঞ্চে ভ্রমণ করবেন অবশ্যই এই লঞ্চের খাবারগুলো ট্রাই করবেন। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন।